মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এটা তো বোধহয় একটাই নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বেটার স্বভাব চরিত্র কেমন বটে? নাকি ছোট বয়স থেকে বাপের পয়সা দেখে লাইক বনি গেছে? আচ্ছা খুড়ো, এই যে তুমি টোটো চালাও, এত জায়গায় যাও, তা ওই টাউনের অবিনাশ ঘোষালের বেটা সমীরণ ঘোষাল, ওর ব্যাপারে কিছু জানো নাকি? মানে ওই কানা ঘোষাল কিছু গড়বড়ের কথা শুনেছো নাকি? না, সমীরণ ঘোষাল মানে যার সাথে তোর বিয়েটা হবে? আরে হ গো। তেমন কিছু শুনি নাই। আচ্ছা, তাহলে একটা কাজ করো, আমাকে না টাউনে নিয়ে চলো, ওই সমীরণ ঘোষালের ব্যাপারে একটু খবর নিব। কি বলছো তুই? কাল বাদ পরশু তোর ওর সাথে বিয়া, আর তুই যাবি ওর খবর নিতে? এটা তো তোর বাপ খোড়াদের কাজ রে। আরে ধুর, বরটা তো আমারই হবে, বিয়েটা তো আমাকেই করতে হবে, বাপ খোড়া তো আর করবে নাই। তাই বলে বিয়ার কোলে যাবে পাত্রর খোঁজ করতে? এ শোভা পায় না। আরে ধুর, রাখো তো তোমাদের যত সাইকেলের চিন্তা, বিয়া করে ওই বেটার সাথে তো আমাকেই থাকতে হবে, বাপ খোড়ারা তো এসে আর ঘর করে দিয়ে যাবে নাই। তোর শ্বশুর ঘরের লোক যদি জানতে পারে, আর শ্বশুর ঘর স্যার যদি এই গায়ের লোক জানতে পারে না, তাহলে শিক্ষার করবে রে মা। সে করলে করবে, যার সাথে বিয়া করব সে কেমন সেটা জানতে চাওয়া কি কোনো পাপ? কিন্তু আরে তুমি চলো না খুড়ো, বসো। আরে যেতে যেতে সব কথা হবে। দেখো দেখি, আরে তুই বুঝছিস না? আরে আমি সব বুঝছি, চলো তুমি টোটোটা স্টার্ট দাও, চলো যেতে যেতে সব কথা হবে, চলো। ছাড়িয়ে দেব? হ্যাঁ, 2 দিন পর তোর বিয়া, আর তুই কিনা সেখানে গাছতলায় বসে মদ খাবার কি করে বিয়াটা দিব আমি? হ্যাঁ, আমার মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিবি তুই। বাজে জায়গায় যায়, বাজে সঙ্গে মিশে মদ খাস, অসভ্যতামো করিস কি করে? হ্যাঁ, বিয়াটা দিব বল। তার বিয়া ঠিকই হবে, উহাদের হাবাতে বংশ ডাকে করি নাই, উহারা বিয়া ভাঙবে। আমাদের সমীরণ না হয় একটু আধটু নেশা টেশা করে, এর জন্য পুরুষ মানুষের বিয়া ভাঙবে? ও পারুল কোনোদিন এত টাকা একসঙ্গে দেখেছে, এর জন্য তুমি বিটাটাকে মারছো? থামো, আমাদের ঘরের বংশ হলে কি হবে? কারণ লেখাপড়ায় ভালো, নাড়া গোয়ালের জানটো বটে। কেউ যদি একবার জানতে পারে এই লিসাখরের সঙ্গে পারুলের বিয়ার সম্বন্ধ হইয়াছে, তাহলে সব শেষ। বিয়া ভাঙার মতো বুকের পাটা আছে ওদের। বিয়াটা দিলে সমাজে আমি একটু মুখ দেখাতে পারতাম। তোমাদের কপাল ভালো, বাসপুরুতে এই কুলাঙ্গারের কোনো খোঁজ খবর এখনো নেয় নাই। কিন্তু সত্যি যদি খোঁজ খবর নেয়, তখন কি যে হবে কে জানে। আরে পারুল, অবিনাশ ঘোষালের ঘর তো এই চত্বরেই। তো এখানে এলাকাটা তো বড্ড বড়, এখানে এদিক ওদিক কোথায় খুঁজবি? হ্যাঁ গো, খুঁজবো, চায়ের দোকানে খুঁজবো। চায়ের দোকান? আরে খুড়ো থামো। চায়ের দোকানে? চায়ের দোকানে খুঁড়ো। এলাকায় কার মরা এক অবস্থা, ধান এইছে থেকে শুরু করে কার বেটা কার বিটির সাথে পালাই গেল, সব খবর নাই চায়ের দোকানে পাওয়া যাবে। ও চলো। বসো। ও খুড়ো, তুমি চা দাও না কেন? এই শোন, তুই কিছু সুদাস না পারুল, যা সুদাবার আমি সুদাবো। বেশি হড়বড় করলে কিন্তু এরা কিচ্ছু বলবে নাই খুড়ো, ধীরে ধীরে বুদ্ধি কাটায় খোঁজ নিতে হবে। বীজ ঝাড়াই তো দেখছি বুদ্ধিগুলো সব ভাসিয়ে দিয়েছো, কাজটা আমিই করবো। দাদা বাহ, আখানা কি খাসা হয়েছে দেখতে, ঘন দুধের সেন্টও আসছে। এত
এত জায়গায় ঘুরলাম আজ, কিন্তু টাউনে কোনো ভালো চায়ের দোকানে চায়ের চুমুকটুকুও দিতে পারলাম নাই। এখানকার লোক লয় মনে হচ্ছে। লয় লয়, আমরা এখানকার লোকাল লয় গো, তাল সোনাপুর থেকে এইছি। ওই মাছ কাবারির বাজার কইতে ওই অবিনাশ গোসালের আড়ত থেকে চাল নিলে দামটা কম পড়ে কি না? বাজার দর থেকে কম দামে চাল বেচে, তাও এত টাকা কইলো কি করে? কে জানে, সেটি তো জানিকলাই হবে কোনো টেকনিক। সেই কি আবুলকা টাকা বাবা, এত টাকা খাবে কে? এটা তো বোধহয় একটাই নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বেটার স্বভাব চরিত্র কেমন বটে? বাপের ব্যবসা ধরে রাখতে পারবে নাকি ছোট বয়স থেকে বাপের পয়সা দেখে লাইক বনি গেছে? তা চুপ করে গেলে যে খুড়া, স্বভাব চরিত্রে কোনো দোষ আছে নাকি? আমাদের সমীরণ তো ও তো ভগবানের মতো মানুষ আছে বটে। ওর মতো নম্র ভদ্র মন খোলা বেটা এ তল্লাটে আর দুটো নেই বটে। তাই বুঝি? তাহলে হয়তো কি, এই তো কদিন বাদই ওর বিয়া। ওর মতো বেটাকে যে বর হিসেবে পাবে তার ভাগ্য আছে বলতে হবে। এত ভালো বেটা আজকালকার দিনে দেখাই যায় না। বাহ, তা খুব ভালো। চলো খুড়ো, লাও তোমার টাকাটা লাও। তবে আসি খুড়া। আসি। ব্যাস, সব সমস্যা মিটে গেল। হ্যাঁ, তোর আর কোনো ডর নাই। পাত্র তাহলে ঠিকই আছে। হ্যাঁ হ্যাঁ, চল 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 চল। শোনো শালাবাবু, ওরা এখনো পর্যন্ত কোনো খোঁজ খবর নেয় নাই ঠিকই, কিন্তু সত্যি যদি খোঁজ খবর নেয় তখন বিয়ার মাত্র একদিন বাকি। আমি কিন্তু আর কোনো গন্ডগোল চাই না। তুমি এক কাজ করো, লোকে সাধারণত খোঁজ খবর নেয় ও চায়ের দোকানগুলোতে। নাও টাকা, ও দোকানগুলোর মুখ বন্ধ করে দাও। ওদের বলবে যে সমীরণের নামে যদি কেউ কোনো খোঁজ খবর নিতে আসে যেন ভালো ভালো কথা বলে। লেখাপড়া শিখেছো বলে খুব দিমাগ লয়, তুমি সাহস বেরিয়ে গেছে। এই ছেলে কোথায় বিয়া করে পড়তে যাবে, তা লয় নিজে নিজে খোঁজ খবর নিতে এসেছে। হিসেব আমরা লিখব, বিহার রাতে মজাটা টের পাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।